বউ আমার বাসর ঘরে বসে আছে। আমি টুক করে বাসর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলাম। বউকে বললাম, জানো বউ, কতদিন যে অপেক্ষা করেছি তোমার জন্য, অবশেষে তোমায় পেলাম। পেয়ে তো গেলেন, কিন্তু ধরে রাখতে পারবেন কতক্ষণ? কেন ধরে রাখতে পারবো না কেন? ও কারণ আমি তো বেশিক্ষণ থাকবো না। মা, এসব কি বলো বউ? এতদিন পর আমার জীবনে এন্ট্রি মারলে, আর এত তাড়াতাড়ি চলে যাবে? আমি তো পার্মানেন্টলি থাকতেই চাই, কিন্তু আপনি তো রাখতে পারেন না। রাখতে পারবো না কেন আবার? তুমি আমার বউ হও না। আসো, তোমাকে একটু আদর করি। বলেই আমি বউয়ের ঠোঁটের কাছে গেলাম। এখনই বউকে লিপ কিস করবো, এমন সময় শুনতে পেলাম মা আমার নাম ধরে ডাকছে। আমি মায়ের ডাকে খুব বিরক্ত হলাম। বাসরাতে কি কোনো মা ছেলের ঘরের দরজায় এসে ছেলের নাম ধরে ডাকে? আমি বিরক্ত হয়ে বললাম, উফ মা, যাও তো এখান থেকে। আজকে আমার বাসর রাত, আর আজকে আমাকে তোমার ডাকতে হবে? ঈদুল, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কখন থেকে ডাকছি, আর তুই এখন বলছিস আজকে তোর বাসর রাত? তো বলবো না? বাসর রাতে ছেলের ঘর দরজায় এসে করা নাড়ছো কেন? শরম করে না নাকি তোমার? শরম তাই না? দাঁড়া, তোকে হুঁশে আনার ব্যবস্থা করছি আমি। যা মন চাই করে নাও তুমি। বউ, এদিকে এসো তো। বলেই আবারও বউয়ের কাছে যেতে নিলাম। যেই না বউয়ের হাতটা ধরবো, অমনি মুখের উপর পানি ছড়ে মারল, আর বউ আমার উদা হয়ে গেল। আমি এক চিৎকার দিয়ে উঠে বসলাম। আমার সামনে মা হাতের পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি কোলবালিশ জড়িয়ে ধরে শুয়েছিলাম। মা আমার দিকে রাগের দৃশ্যে তাকিয়ে বলল, এবার হয়েছে? ভেঙেছে ঘুম? পূরণ হয়েছে তোর স্বপ্ন? আমার বউ কোথায় গেল? এখানে তো বসেছিল। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম নাকি? হারামজাদা, প্রতিদিন অফিসে লেট করিস তুই। এখনো কি বাচ্চা বসে আছিস যে রোজ রোজ আমাকে ঘুম থেকে উঠাতে হয়? বাজে কয়টা? হ্যাঁ, ছাড়ো তোমার অফিস, আগে বলো আমার বউ কোথায় গেল? যেদিন থেকে শুনেছি আখির সাথে তোর বিয়ে হবে, সেই দিন থেকেই শুরু করেছি সেই ঢং। বলি, সবে বিয়ের কথা উঠেছে, এখনো বিয়ের তারিখও ঠিক হয়নি, তাতে রোজ বউকে স্বপ্নে দেখিস? বিয়ে হওয়ার পর কি করবি শুনি? যা দুষ্টু, তুমি আমার মা হো না? বিয়ের পর কি করবো সেটা তোমাকে বলতে যাবো কেন? কি ঠোঁটকাটারে তুই, মুখে কিছুই আটকায় না। মুখে আর কি হবে? সরো, আমার লেট হয়ে যাচ্ছে। আগে গোসল করে আয় যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি ছুটে গেলাম গোসলখানায়। গোসল করে এসে খেয়ে দিয়ে অফিসে ছুটলাম। আমি মৃদুল, আর আখি হচ্ছে আমার খালাতো বোন। গত 1 মাস আগে থেকেই ওর সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তাতেই আমার মনে লাড্ডু ফুটছে। আসলে আখি দেখতে খুবই সুন্দর। মায়া লাগাইছে রে। এখন আমি শয়নের স্বপ্নে খেলে ওকেই দেখি। অফিস শেষ করে বিকেলে 4:30টায় বাসায় ফিরলাম। বাসার বাইরে কলিং বেল চাপছিলাম। আজকে বেশ বৃষ্টি হয়েছে, তাই হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দরজা খুলে দিল আখি। আখিকে দেখে আমার তো চক্ষু চড়ক গাছ। যে আমি সবসময় ছটফট করে কথা বলতে থাকি, সে আমি আখিকে দেখে একদম চুপ হয়ে গেলাম। ওকে দেখে মনের ভিতরে তোলপাড় চলছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আমাকে চুপ করে থাকতে দেখে আখি আমাকে জিজ্ঞেস করলো, না কি ব্যাপার, এভাবে বোয়াল মাছের মতো তাকিয়ে আছেন কেন? ভেতরে আসুন। মানে ওই, হ্যাঁ যাচ্ছি। দিন, ব্যাগটা দিন। আমি আসলাম আপনার সাথে টাইম কাটাতে, আর আপনি কিনা আমার সামনে কথাই বলতে পারেন না। না, আসলে হঠাৎ চলে এসছে তো, তাই আর কি। মা কোথায়? আর হঠাৎ তোমার এখানে আসার কারণটাই কি? বললাম যে আপনার সাথে সময় কাটাতে এসেছি। খালাম্মা তো একটু পাশের ফ্ল্যাটে গেছে, বলে গেছেন তাড়াতাড়ি ফিরে আসবে। ও, কখন গেছে মা? এই তো 20 মিনিট হলো। আপনি বসুন, আমি আপনার জন্য পানি আনছি। ঠিক আছে। এরপর আখি গেল পানি আনতে। উফ, মনে মনে কি যে খুশি লাগছে। এবার বিয়ের আগে বউয়ের সেবা পাবো, এটা তো আমার কল্পনাতেই ছিল না। কিন্তু আমার যখন লজ্জা লাগছে, মা যে কখন আসবে আমি এসে ভাবছিলাম, তখন আখি আমাকে বলল, নিন আপনার পানি। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমাকে আজকে একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে পারবেন? যদি আপনার কোনো সমস্যা না হয় তবে আর কি। সমস্যা থাকলে যেতে হবে না। না না, কি বলো, সমস্যা থাকবে কেন? তুমি ভিতরে গিয়ে রেডি হয়ে নাও, আমি একটু ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নেই, তারপর মা আসলেই বেরোবো। আচ্ছা ঠিক আছে। কোথায় বের হওয়ার কথা হচ্ছে শুনি? এখন থেকে আমার আড়ালে ঘোরাঘুরি শুরু হয়ে গেল নাকি? আরে মা, কোথায় ছিলে তুমি? আমি একটু আখিকে নিয়ে বের হবো আজকে। খালাম্মা যদি সমস্যা থাকে তাহলে যাব না। আরে ধুর পাগল মেয়ে, আমার কিসের সমস্যা থাকবে? আমি তো এমনিই মজা করলাম, তুই তো দেখছিস ভয় পেয়ে গেছিস। যা, তুই এখন রেডি হয়ে নে,
ঠিক আছে। বলেই আখির মুখে একটা মিষ্টি হাসি নিয়ে বের হতে ভেতরে চলে গেল। ইস, এই হাসি দিয়ে তো আমি ঘায়েল। আমি আখির দিকে তাকিয়ে তাকিয়ে মুসকে মুসকে হাসছিলাম। তখন মা আমাকে একটু ধাক্কা দিয়ে বলল, বেঁচে গেছিস যে আমি তোর মা হই, নইলে হবু বউকে দেখে এভাবে ব্লাশ করা নিয়ে যে তোকে কত পচাতাম আমি। ধুরো মা, তুমি যে কি বলো, আমার বুঝি লজ্জা করে না? হ্যাঁ, কি তোর আবার লজ্জা? তুই যে ঠোঁটকাটা, তোর মধ্যে লজ্জা কোথায় থেকে আসলো? তখন কি তোমার সামনে বউকে ডেকে এনে কিস করবো নাকি? উফ, আমি একটু লজ্জাশীল হওয়ার চেষ্টা করছি, আর তুমি কি আমাকে কোনো হেল্পই করছো না। এভাবে চলতে থাকলে তো আমি আসলে নির্লজ্জ হয়ে যাব। নির্লজ্জ হওয়ার কি আছে আবার? তুই তো এমনিতেই নির্লজ্জ। ভেরি ফানি। সরো এখন ফ্রেশ হয়ে আসি, নইলে আমার আগেই বউ রেডি হয়ে যাবে। তারপর আমি গেলাম একটু ফ্রেশ হতে, আর এদিকে আখি রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর আমি ফ্রেশ হয়ে আখিকে নিয়ে বেরিয়ে গেলাম ঘুরতে। নিচে গিয়ে আখি আমার বাইকে বসলো, কিন্তু আমার থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসলো। এটা দেখে আমি হুট করেই বাইক স্টার্ট দিয়ে ব্রেক কষলাম। এতে আখি উল্টে এসে আমার কাছাকাছি চলে আসলো। আখি আমার কাঁধে হাত রাখার পর আমি হেসে দিলাম। লুকিং গ্লাস বাইকে রেখে আখিও হাসছে। হয়তো এগুলো দিয়েই আমাকে পরীক্ষা করছে আখি। আমি বাইক চালানো শুরু করলাম। তারপর শহরের নানান জায়গায় আখিকে নিয়ে ঘুরলাম। হঠাৎ রাস্তার ধারে একটা ফুচকার দোকান দেখে আখি আমাকে বাইক থামাতে বললো। আমি বাইক থামাতেই আখি চলে গেল ফুচকার দোকানে, আর আমি এদিকে বাইক পার্ক করতে আসলাম। আখি ফুচকাওয়ালাকে বলল, মামা 2 প্লেট ঝাল ঝাল ফুচকা দিন তো, আর টক একটু বেশি করে দিয়েন। আমি এসে দেখি আখি অর্ডার করে দিয়েছে। এরপর আমি গিয়ে আখির সাথে চেয়ারে বসলাম। একটু পর ফুচকা দিয়ে গেল। আমি জানতাম না যে ফুচকা এত ঝাল দিয়েছে। আমি প্লেট থেকে একটা ফুচকা তুলে মুখে দিতে ঝালে আমার নাজেহাল অবস্থা হয়ে গেল। তাড়াতাড়ি আখির দিকে তাকিয়ে দেখে আখির তো কোনো সমস্যা হচ্ছে না, ও তো উল্টো আমার আরো মজা নিয়ে খাচ্ছে। তাই আমি আর ঝাল বলার সাহস পেলাম না। এভাবেই খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু 3টে খাওয়ার পর আমার ঝালে বমি করার মতো অবস্থা হয়ে গেছে। আমি চেয়ার থেকে উঠে দৌড়ে উঠে গেলাম পানি খেতে। পানি নিয়ে খেয়ে যাচ্ছি। আখি আমার এই অবস্থা দেখে আমাকে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? কই না তো, তুমি খাও। কিছু না বললেই হলো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার চোখ মুখ লাল হয়ে গেছে। আসলে আমার ঝাল লেগেছে। সেটা আপনি আগে বলবেন না আমাকে? আমি তো আরো বেশি বেশি ঝাল দেওয়ার কথা বলছি। ইস, এখন কি অবস্থা হলো আপনার? কোনো ব্যাপার না, তুমি তোমার ভাগের ফুচকা শেষ করে নাও, শেষ করে যাও। শেষ আমারই দোষ। আমার বোঝা উচিত ছিল যে সবাই আমার মতো ঝাল নাও খেতে পারে। আচ্ছা হয়েছে তো, দাঁড়াও আমি বিলটা দিয়ে নেই, তারপর এখান থেকে চলে যাব। আচ্ছা আগে এদিকে আসুন তো আপনি। বিলটা দিয়ে আসি। আগে আপনাকে এখানে আসতে বলেছি না আমি? বলো। আমি কাছে যেতে আমাকে কোনো কথা না বলে আখি আমার গালে একটা কিস করলো। ওখানে যারা ছিল সবাই আমাদের দিকে তাকিয়ে থাকলো। আমি নিজেও আখির এই কাজে অবাক হয়ে ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম। আখি আমাকে বলল, এইভাবে তাকিয়ে আছেন যে, পানি খাচ্ছেন না কেন? সব ঝাল শেষ? তুমি এটা কি করলে সবার সামনেই? তো কি হয়েছে? আপনি আসলেই অনেক কিউট। আমি আপনাকে বিয়ে করতে রাজি। মানে এভাবে রাস্তায় দাঁড়িয়ে তুমি বলছো তুমি আমাকে বিয়ে করতে রাজি? বিয়ের কথা বলতে যে সবসময় ঘরের কোনাতেই থাকতে হবে তা তো না। না, তা ঠিক নয়। আসলে আমি জানতাম আমি দুনিয়ার সবচেয়ে বড় ঠোঁটকাটা পাবলিক, আমার মুখে কোনো কথা আটকায় না। হ্যাঁ, তা হতেই পারে, কিন্তু এখন তো দেখছি তুমি আমার চেয়েও বড় ঠোঁটকাটা। হ্যাঁ, আমার তো শুধু বলাটা আনলিমিটেড, মুখে কিছু আটকায় না। আর তোমার তো ঠোঁট হাত পা কিছুই আটকায় না। নইলে কটা আমি এভাবে রাস্তায় দাঁড়িয়ে হবু স্বামীকে কিস করতে পারে বলো? দাঁড়ান, আবার একটা কিস করে তারপর বলছি। ও মা গো, না, তুমি তো আমাকেও লজ্জায় ফেলা সাহস রাখো গো। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি যে আমাকেও কেউ লজ্জায় ফেলতে পারবে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এখন নয়, বাসায় গিয়ে গালে ঠোঁটে যেখানে মন চায় কিস করো, আমি কিচ্ছু বলবো না। ভয় পেয়েছেন বুঝি? লজ্জা পেয়েছি বলে আমি বিল দিতে চলে গেলাম, আর আখি গেল বাইকের কাছে। আল্লাহ, এই মেয়ে তো আমার চেয়েও বেশি নির্লজ্জ। হ্যাঁ, মা তো জানে না তার ছেলের বউ, তার চেয়ে ছেলের বউ আরো বেশি নির্লজ্জ। জানলে তো মায়ের কিডনিতে স্ট্রোক আসবে। এসব ভাবতে ভাবতে বিল দিয়ে বাইকে গিয়ে উঠলাম। এবার আখি আমার কাঁধে হাত না রেখে পেটে হাত রাখলো, আর একটু পরপর পেটে একটা করে চিমটি বসাতে লাগলো। আমি ওকে বললাম, এই আখি, এভাবে পেটে চিমটি দিচ্ছ কেন? চেক করে দেখছি আপনি কতক্ষণ পর্যন্ত আমার খামচি সহ্য করতে পারেন। চিমটি সহ্য করার দরকারটা কি শুনি? বিয়ের পর তো প্রতিবারেই আমার খামচি খেতে হবে আপনাকে, তাই আর কি।
তোমার কথা শুনে আমার কাশি উঠে যাচ্ছে। আল্লাহ, কি ডেঞ্জারাস মাইয়া। আপনার চেয়েও বেশি ডেঞ্জারাস আমি। আমার চেয়ে 2 কদম আগে। হয়েছে, এখন চলুন আর আমার খামচি খেতে থাকুন। আল্লাহ, কি মজা বিপদে যে আমি পড়তে যাচ্ছি কে জানে। সামনে যে কত অত্যাচার আমার জন্য ওয়েট করছে। আমি কি আপনাকে অত্যাচার করছি? তুমি জানো আল্লাহ। খুব অত্যাচার করছো, রোমান্টিক অত্যাচার। যা, কি বলে? আহা, লজ্জা পেলে বলছি, তুমিও লজ্জা পাও? না, লজ্জা পাবো কেন? অত্যাচার এখনো শুরুই করলাম না, তাতেই আপনি ভয় পাচ্ছেন? তাহলে যখন অত্যাচার শুরু করব তখন না জানি আপনার কি অবস্থা হবে, এটা ভেবেই হাসি আসছে। এই মায়া চুপ। বাইকে বসে তো কথা বলে কি শুনি? আমি বলি, আমি আপনার বউ। আখি, আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। এই জন্যই তো এখনো লিমিট মেনটেন করছি, নইলে চোখের সামনে এমন একটা চকলেট জামাই বসে থাকার পরেও আমি এত শান্ত থাকতাম নাকি? আমি মনে মনে আখির কথা হাসলেও মুখে আর কিছুই বললাম না। বুঝলাম আখির স্পিড আমার চেয়েও বেশি, তাই বাইরে আমি যতই পটর পটর করি না কেন, আখির সামনে মুখটা একটু সামলেই চলতে হবে আমার। তারপর আখিকে নিয়ে গেলাম পার্কে। পার্কে গিয়ে কিছু ছবি তুললাম, নৌকায় ঘুরলাম। তারপর আবার গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে রাতের খাবার খেয়ে একেবারে রাত 10টার দিকে বাসায় আসলাম। বাসায় যাওয়ার পর মা আমাদেরকে বললো, এসে গেছিস তাহলে, আমি খাবার বাড়বো? না মা, আমরা খেয়ে এসেছি। আর এই নাও, এই প্যাকেটে বিরিয়ানি আছে, তুমি এটা দিয়ে ডিনার করো। বাবা, তাহলে তো আজকে ভালোই হলো। তাহলে আমি মনিকে বলছি বাসায় যা রান্না হয়েছে তা যেন ও নিজের বাসায় নিয়ে চলে যায়। ঠিক আছে মা, আমি গেলাম ফ্রেশ হতে। আখি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। তুই যা, আকির সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। ও আখি, তুই এদিকে আয় মা। এখন বল, বাইরে কি কি হলো? আমি তো তোকে বলেছিলাম ওর সাথে থাকতে হলে তোকে ওর চেয়েও বেশি নির্লজ্জ হতে হবে, নইলে ওর সাথে পেরে উঠবি না। খালাম্মা, তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে টাইট করার দায়িত্ব আমার। আজকে এমন কয়েকটা ডোজ দিয়েছি যে বিয়ে পর্যন্ত তোমার ছেলে একদম প্যারেকের মতো সোজা থাকবে। কি বলছিস রে, সত্যি? এই না হলে আমার বোনের মেয়ে। তোমরা যদি আরো আগে থেকে আমার সাথে মৃদুলের বিয়ে ঠিক করে রাখতে, তাহলে তো আমি আরো আগে থেকেই ওকে সোজা করে রাখতে পারতাম। এতদিন তো কথাই বলিনি আমি ওর সাথে। পুরোনো কথা বাদ দে তো, এখন থেকে এটাকে সোজা কর। রোজ সকালে স্বপ্নে বউ দেখে, জানিস আমি তো মা হই, কিভাবে ওকে এসব নিয়ে কিছু বলি? সমস্যা নেই খালা, এখন আমি চলে এসেছি না, এখন থেকে বউকে স্বপ্নে দেখা বন্ধ হবে ওর। না, তেমন কিছু না। তোমার আমার বিয়েটা কবে হলে ভালো হয় সেটাই আলোচনা করছিলাম খালাম্মার সাথে। এটা তো ভালো কথা। মা, আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করো। আখির মাকে এখানে আসতে বলো। আমি অলরেডি বলে দিয়েছি, কালকে আখির মা বাবা আসবে, তোকে এত চিন্তা করতে হবে না। এখন বলতো, বাইরে আজকে কেমন এনজয় করলি? মায়ের মুখে এনজয় কথাটা শুনেই আমার শুকনো কাশি উঠে গেল। যেন এখন আবার ভিমনি খাওয়ার মতো অবস্থা। রাস্তায় যে আখি সবার সামনে আমাকে কিস করেছিল, এটা কি মাকে বলবো? না থাক, মা হয় আমার, মাকে এসব বলবো আমি? তার চেয়ে ভালো রুমে চলে যাই। কিরে, এমন স্ট্রেস হয়ে গেলি কেন? আর এত কাশি উঠছে কেন তোর? হ্যাঁ, তাই তো। এত কাশছেন কেন আপনি? বিরিয়ানিটা তো ঝাল ঠিকই ছিল। বলুন, কেমন এনজয় করলেন আজকে? ইয়ে মানে মা, কালকে আমাকে একটু তাড়াতাড়ি ডেকে দিও কেমন? কালকে অফিসে একটু জরুরি কাজ আছে তো আমার, আজকে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে। তোমরা শুয়ে পড়ো, যে আমি গেলাম। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আল্লাহ, বাঁচলাম এই মেয়ের হাত থেকে। কি ডেঞ্জারাস, কি ডেঞ্জারাস! নিজেই কি কাণ্ড ঘটিয়েছে, আবার নিজেই সেটা মায়ের সামনে বলতে বলছে। আর কোনো কথা নয়, আমি চুপচাপ ঘুমাই এখন। সেদিনের মতো আমি আর বাইরে না গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো বউয়ের ডাকে। বউ হাতে এক কাপ গরম চা নিয়ে আমাকে ডাকছে। কি গো, এখনো উঠছেন না আপনি? আজকে না আপনার ইম্পর্টেন্ট মিটিং আছে বলেছিলেন? কি আবার কি, উঠুন, আপনার দেরি হয়ে যাচ্ছে তো। পরে আগে তুমি এদিকে এসো, তোমাকে একটু আদর করি। আরে আরে, কি করছেন? আল্লাহ, মৃদুল, পাগল হলেন নাকি আপনি? বলি তো, আর কত এভাবে স্বপ্নে আমার কাছে আসবে? সত্যিকার কেন আমার কাছে আসো না তুমি? আপনি ঠোঁটের দিকে এগোচ্ছেন কেন? আমি স্বপ্ন নয়, আমি সত্যি আপনার কাছে এসেছি। ছাড়ুন আমাকে। সত্যি যদি কাছে আসো তাহলে ছেড়ে দেবো কোন দুঃখে? আমি তো তোমাকে আরো কাছে টেনে নেবো। এদিকে এসো, জানো না এমন, এদিকে এসো।
কি করছেনটা কি? আমাদের বিয়ে হয়নি এখনো, আর আপনি আমার ঠোঁটে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি জানি এসব আমার স্বপ্ন, চোখ খুলতে তুমি চলে যাবে। এটা স্বপ্ন না রে, এটা সত্যি আমি, আর সত্যি আমার ঘাড়ে মুখ দিচ্ছেন বারবার। দাঁড়ান, আপনাকে আমি মিথ্যা বুঝাচ্ছি। বলেই বউ আমার আঙুলটা নিয়ে গরম চায়ের কাপে ঢুকিয়ে দিল। তারপর গরম চায়ের ছ্যাঁকে খেয়ে বুঝতে পারলাম যে এটা স্বপ্ন নয়, এটা আসলে সত্যি। আমি তাড়াতাড়ি হাতটা কাপ থেকে বের করে চোখ খুললাম। চোখটা খোলার পর আমার চোখ একদম খোলাই থেকে গেল। আমি আসলে এতক্ষণ আখির উপরে শুয়েছিলাম, আর ওর ঘাড়ে কামড় দিয়েছি। ওর লিপস্টিকটা পর্যন্ত এলোমেলো করে দিয়েছে। আমি আখি চরম একটা রাগের লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমাকে বলল, এই না। দাঁড়ান, আপনাকে আমি সত্যি মিথ্যা বুঝাচ্ছি। এখন তো বিশ্বাস হয়েছে যে এটা সত্যি, তাহলে এখনো কি আমার উপরেই শুয়ে থাকবেন নাকি উঠবেন? উঠছি। সরি আখি, আমি আসলে বুঝতেই পারিনি, সরি। বোঝানোর জন্য তো 100 বার বলছিলাম যে এটা সত্য। বোঝার চেষ্টা করলে তো বুঝবেন নাকি? সরি। এখন তো কিস করা থেকে শুরু করে লাভ বাইট পর্যন্ত দিয়ে ফেলেছেন। এখন আপনার ছড়ি দিয়ে কি আমি ট্যাবলেট বানিয়ে খাবো? তুমি যে সত্যি এসছো এটা তুমি বুঝতে পারিনি। আমি ভেবেছি স্বপ্ন, তাই এরকম করেছি। তার মানে রোজ স্বপ্নে আপনি আমার সাথে এসব করেন, আমার ঘাড়ে গলায় কামড় দেন? সে স্বপ্নে কি আর এটুকুতে খ্যাত হই? আরো কত কিছু করি। কত কিছু মানে কি করে ফেলেন বলুন? স্বপ্নে তোমার সাথে আমি বেশ কয়েকবার বাসর করেছি, এখন তুমি নিজেই বুঝে নাও। আমি গেলাম গোসল করতে। আজকেও বাসর করেছি তো, তাই। তাছাড়া আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কি বান্দর ছেলে! টাটা, গেলাম আমি বলে আমি এক দৌড়ে গোসলখানায় গেলাম। সেদিন অফিস থেকে এসে দেখি খালামণি, খালু, মামা আরো অনেকে এসছে। সবাই মিলে আমাদের বিয়ের দিনটাই ঠিক হলো। এর পরের দিন আমি অফিস থেকে বিয়ের জন্য ছুটি নিলাম। 6 দিনের মাথায় আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে আমি আখির কাছে এসে আখিকে বললাম, শেষমেশ তাহলে তুমি আমার হলে। হলামই তো মিস্টার। তাহলে এখন আমার খামচি খাওয়ার জন্য রেডি হন। আমি আগে থেকেই রেডি। এতদিন স্বপ্নে তোমার সাথে বাসর করেছি, কত বাসর করেছি, আর আজকে সত্যি সত্যি তোমার সাথে বাসর করব। ভাবতেই ভালো লাগছে আমার। বিছানায় আসুন, কিছুক্ষণের মধ্যেই সব ভালো লাগা পালিয়ে যাবে। এত সহজ না শোনা, আমি এতটাও কাছে খেলারি না। এদিকে এসে তুমি বলেই আমি একটানা আখিকে আমার কাছে নিয়ে আসলাম। তারপর ওর ঠোঁট দুটো দখল করে নিলাম। উল্টোপাল্টা পুরো গায়ে কিস করে আখিকে একদম উত্তেজিত করে দিলাম। তারপর আস্তে আস্তে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে।